আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভ্রমণ ভিডিওতে। এখন বর্ষাকাল, আজকে আষাঢ়ের 5 দিন। দিনটি বর্ষণমুখর, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা এখন আছি গোলখালি খেয়াঘাটে। এখানে দেখতে পাচ্ছি জেলে ভাইরা নদীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নদী বেশ উত্তাল। আজকের এই বর্ষণমুখর দিনেই আমরা প্ল্যান করেছি নদীর ওপারে গ্রাম দেখতে যাওয়ার। সেজন্যই মূলত এই খেয়াঘাটে আসা। এই গোলখালি খেয়াঘাটে যে ট্রলার আছে, সেই ট্রলারে করে আমরা নদীটি পাড়ি দেব। আপনারা ট্রলারটি দেখতে পাচ্ছেন। এটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রী পারাপার করে। আমরা ভ্রমণ শুরু করার আগে আপনাদেরকে এই গোলখালি খেয়াঘাটের প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখাতে চাচ্ছি। বিকেলবেলা ঘুরতে আসার জন্য আদর্শ একটি স্থান। এখানে বেশ ভালো বাতাস আছে, মনোরম পরিবেশ। নদীর ঢেউয়ে জেলেদের ট্রলারটি দোল খাচ্ছে বেশ ঢেউ নদীতে। আমরা এখনই ট্রলারে উঠব। নদীর ঢেউয়ের তোড়ে নৌকাটি সামনে সেভাবে এগোতে পারছে না। আপনারা নদীর ঢেউয়ের অবস্থা দেখতে পাচ্ছেন। আমাদের ট্রলারটি চলতে শুরু করেছে। আপনাদেরকে নদীর সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। এটি একটি চর। আমরা ট্রলার থেকে নেমে গ্রামে প্রবেশ করেছি। আমরা যেমনটি আশা করেছিলাম ঠিক তেমনই একটি গ্রামে আমরা এসেছি। গ্রাম বাংলার চিরায়ত রূপ যেন আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো মহিষ মশারির ভিতরে রাখা হয়েছে, যেহেতু কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে যাবে। এটি একটি খড়ের গাদা, যেটাকে আমরা বরিশালের ভাষায় বলে থাকি কুড়ার মেই। সামনে রয়েছে কিছু গবাদি পশু, একটি গবাদি পশুর ঘর এবং একটি যান্ত্রিক লাঙল। আমরা মেঠো পথ ধরে সামনের দিকে হেঁটে যাচ্ছি। চিরায়ত গ্রাম বাংলার যে ঘরগুলো, সেরকম ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিচিকলা বা বরিশালের ভাষায় যেটাকে আইড্যা কেলা বলা হয়, সেই আইড্যা কেলা দেখতে পাচ্ছি হগল পাতার ভিতরে। রাস্তার ডান পাশে বিস্তীর্ণ চর। এই চরে কিছুদিন আগে তরমুজ চাষ হয়েছিল।
যে গ্রামটিতে আমরা আছি এটার নাম হচ্ছে ছোট বিঘাই। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত। বিস্তীর্ণ নদীর চর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তরমুজ চাষ করা হয়েছিল। গ্রামে বাসাবাড়িতে যেসব মুরগি পালন করা হয় তার কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ। এরকম একটা পরিবেশই আমরা চেয়েছিলাম বিকেলবেলা ঘোরার জন্য। যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি এটি একটি উঁচু সড়ক, মাটির রাস্তা। এই রাস্তায় এখনো কার্পেটিং হয়নি। সুন্দর একটি টিনের দোতলা ঘর। এই ধরনের ঘরে বৃষ্টির দিনে বৃষ্টির শব্দ শোনা দারুণ একটা ব্যাপার। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।